হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সেটাইল স্কুল। আজকের ক্লাসে আমরা কোষে দেখি 1.5 এর 4 দাগের থেকে অঙ্ক শুরু করব। তো চলো শুরু করি। দেখো এখানে 4 দাগের যে অঙ্কটা দেওয়া আছে, m এর মান কত হলে 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1 ইন্টু x প্লাস m প্লাস 7 ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের দুটি বীজ পরস্পরের অনন্যক হবে। আচ্ছা, পরস্পরের অনন্যক হবে, অনন্যকের মানে কি? অনন্যকের মানে হচ্ছে, আমাদের অনেকেই হয়তো আমরা এই অনন্যক শব্দটার সঙ্গে পরিচিত নই, যে কারণে আমাদের অনন্যক দিয়ে যদি কোনো অঙ্ক থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে অনন্যকটা কি। তার জন্য আগে অনন্যকটা জানতে হবে। দেখো কোনো একটা সংখ্যা যদি এরকম হয় 7, আমাদের বলে 7 এর অনন্যক কত? 7 এর অনন্যক হবে 1/7। অর্থাৎ কোন একটা সংখ্যা দিয়ে যদি বলে তার অনন্যক, তার মানে 1 সেই সংখ্যাটা হবে তার অনন্যক। ঠিক আছে, তাহলে এখানে আমাদের বলেছে যে m এর মান কত হলে এই সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্যক হবে। দেখো বীজ দুটি পরস্পরের অনন্যক হবে। মনে করো একটি বীজ আলফা, তাহলে অপর বীজটা কত হবে? 1/α। তাহলে এই দুটোকে যদি গুণ করি তাহলে কত পাবো? আলফা আলফা কেটে যাবে, থাকবে শুধু 1। তার মানে যদি কোনো সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্যক হয় তাহলে কি হবে? তাদের গুণফলটা সবসময় 1 হবে। এই কনসেপ্টটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে আমরা এই কনসেপ্টটা দিয়েই পুরো এই অঙ্কটা করব। ওকে, তাহলে দেখো প্রথমে আমরা কি করব, সমীকরণটা এখানে লিখে নিচ্ছি। কি দেওয়া আছে? 4x² প্লাস 4 ইন্টু 3m মাইনাস 1x প্লাস m প্লাস 7 ইকুয়ালস টু 0। এই সমীকরণে x এর সহগ কিছু থাকলে হবে না। x এর সহগ যেটা আছে সেটা দিয়ে প্রত্যেকটা রাশিকে ভাগ করে দেবো। তাহলে ভাগ করে দাও, তাহলে এখানে থাকবে শুধুমাত্র x², কারণ 4 দিয়ে ভাগ করলে 4 4 কেটে যাবে, প্লাস এখানেও 4 4 কেটে যাবে, থাকবে কত? 3m মাইনাস 1 ইন্টু x থাকবে, 4 4 কেটে গেছে, প্লাস এখানে তো কিছু কাটছে না, তাহলে m প্লাস 7/4 এটা থাকবে সমান সমান 0। দেখো এইটাকে বলা হয় বীজ দুটির গুণফল, যোগফল, এবং এটাকে বলা হয় বীজ দুটির গুণফল। তাহলে আমরা কি পেয়েছি? আমরা ওখানে আমি কি দেখালাম যে সমীকরণের বীজ দুটির গুণফল 1 হবে যদি কি অনন্য, এর বীজ দুটো পরস্পরের অনন্যক হয়। তাহলে আমরা লিখব এখানে যেহেতু বীজদ্বয় পরস্পরের অনন্যক, তাহলে কি লিখলাম? যেহেতু বীজ দুটি পরস্পরের অনন্যক, তাহলে আমরা কি বলতে পারি? অতএব এর গুণফলটা 1 হবে। অনন্য করে গুণফল 1 হয়, তাহলে লিখবো m প্লাস 7/4 সমান সমান হবে 1, বা m প্লাস 7 সমান সমান 1 আর 4 গুণ হয়ে 4, বা m সমান সমান কত হচ্ছে? 4 আর প্লাস mটা পাশে গিয়ে প্লাস 7টা পাশে গিয়ে -7 হলো। অতএব m ইকুয়ালস টু আমরা পাচ্ছি -3। তাহলে m এর মান হলো আমাদের -3। এটা আমাদের অ্যানসার। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। যদি কারো কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাবে, এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলের আপডেটেড নোটিফিকেশনগুলো সাথে সাথে তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে চলো পরে অঙ্কটা করি। এবার দেখো 5 দাগের অঙ্ক কি দেওয়া আছে? b মাইনাস cx² প্লাস c মাইনাস ax প্লাস a মাইনাস b ইকুয়ালস টু 0 দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে 2b সমান সমান a প্লাস c। বলেছে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান। বীজদ্বয় সমান হলে আমরা বীজদ্বয় কখন সমান হয়? যখন আমাদের নিরূপকের মান অর্থাৎ b² মাইনাস 4ac ইকুয়ালস টু 0 হয়। এটা হচ্ছে বীজদ্বয় সমান হওয়ার শর্ত। তাহলে আমরা প্রথমে কি করব? এই সমীকরণটার নিরূপকটা বের করে নেব। তাহলে লিখব নিরূপক সমান সমান, এখানে নিরূপক কত পাচ্ছি? নিরূপকের ফর্মুলা হচ্ছে b² মাইনাস 4ac। b মানে এখানে c মাইনাস a, তাহলে c মাইনাস a তার স্কয়ার মাইনাস 4ac, 4 ইন্টু a মানে এই রাশিটা, b মাইনাস c ইন্টু c মানে এই রাশিটা, তাহলে লিখে দিলাম a মাইনাস b। এটা হচ্ছে আমাদের নিরূপক। তাহলে নিরূপকের মানটা কত বেরোচ্ছে আমরা এখান থেকে সমাধান করেও বের করতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা বের করবো না, এখানে নিরূপক হলো আমাদের এটা। এবার কি বলা আছে? যেহেতু বীজদ্বয় সমান, তাহলে লিখব যেহেতু বীজদ্বয় সমান
অতএব এই নিরূপকের মানটা কত হবে? 0 হবে। তাহলে লিখে দেবো c মাইনাস a স্কোয়ার মাইনাস 4 ইন্টু b মাইনাস c ইন্টু a মাইনাস b ইকুয়ালস টু 0। এবার এটাকে সমাধান করব, সমাধান করলে দেখবে এই রাশিটা বেরিয়ে যাবে। ওকে, তাহলে করছি দেখো। বা এটা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা হয়ে গেছে, লিখে দাও a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, তাই তো, মাইনাস 4 ইন্টু এই দুটোকে গুণ করো। প্রথমে a আর b গুণ হয়ে ab, তারপরে মাইনাস a আর c গুণ হয়ে ac, একইভাবে মাইনাস b আর b গুণ হয়ে মাইনাস b স্কয়ার, আর মাইনাসে মাইনাসে প্লাস b আর c গুণ হয়ে bc ইকুয়ালস টু পাশে 0। বা এখানে হচ্ছে c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার। এখানে দেখো এর মাইনাস দিয়ে গুণ হয়েছে, তাহলে মাইনাস 4ab, আবার এই মাইনাস আর এই মাইনাস গুণ হয়ে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল 4ac, আবার এই মাইনাসে মাইনাসে গুণ হয়ে প্লাস হয়ে গেল 4b স্কয়ার, আবার এই মাইনাসে প্লাসে গুণ হয়ে মাইনাস হয়ে গেল 4bc সমান সমান 0। আচ্ছা, এবার দেখো এগুলোকে আমি একটু সাজিয়ে লিখবো। কিভাবে লিখছি দেখো, প্রথমে c স্কয়ারটাকে লিখলাম, তারপরে a স্কয়ারটাকে লিখছি প্লাস a স্কয়ার, তারপরে দেখো প্লাস 4ab কে প্লাস 4b স্কয়ার কে লিখলাম। তারপরে দেখো এখানে এই বাকি টার্মগুলো এবার লিখবো, তাহলে এই তিনটে হয়ে গেল। এখানে দেখো মাইনাস 2ac, এখানে দেখো প্লাস 4ac, তাহলে চারটে এসি থেকে দুটো বাদ গেল, তাহলে থাকবে দুটো প্লাস এসি, তাহলে 2ac থাকলো। আর এখানে ab একটাই রয়েছে, তাহলে মাইনাস ab 4ab এটা, আর মাইনাস বিসি রয়েছে, তাহলে মাইনাস 4bc যেটা আছে লিখে দিলাম সমান সমান 0। এবার দেখো এই রাশিটাকে আমরা একটা ফর্মুলার আকারে সাজাবো। তো ফর্মুলাটা সাজানোর আগে আমাদের খেয়াল রাখতে হবে যে কিভাবে ফর্মুলাটা বানাবো। তার জন্য সেটা ডিপেন্ড করবে এই যে 2ac বাই 4ab বা 4bc, যে এই তিনটে রাশির উপরে, এই তিনটে রাশিকে আমরা দেখেই আমরা নির্ধারণ করব কোন রাশিটা প্লাস হবে এবং কোন রাশিটা মাইনাস হবে। এখানে দেখো যে রাশিটা প্লাস রয়েছে, এসি প্লাস রয়েছে তার আগে, তার মানে এ আর সি মাইনাস হবে, এটা খেয়াল রাখবে। তো কিভাবে করছি একটু দেখে নাও। আমরা লিখছি এখানে সি স্কয়ারটাকে লিখছি মাইনাস সি তার স্কয়ার, প্লাস এ স্কয়ারটাকে লিখছি মাইনাস এ তার স্কয়ার। দেখো মাইনাস এর স্কয়ার করলে প্লাস হয়ে যায়, সি এর স্কয়ার করলে সি স্কয়ার হয়। এখানেও একইভাবে মাইনাস এর স্কয়ার করলে প্লাস হয়, আর এ এর স্কয়ার করলে এ স্কয়ার হয়। তার মানে এটা যা, এটাও সেম ভ্যালু, এটা যা লিখেছি এটাও একই জিনিস, তাই না, সমান সমান, সরি প্লাস এটাকে লিখছি 2b তার স্কয়ার। ওকে, তাহলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এর ফর্মুলা হয়ে গেল। এবার আমরা লিখব 2 ইনটু a এর জায়গায় লিখব মাইনাস a, তো প্রথমে মাইনাস c টাকে লিখছি ইনটু মাইনাস a। দেখো আমাদের ফর্মুলা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। দেখো ফর্মুলাটা আমি লিখে দিচ্ছি, আমি কোন ফর্মুলা সাজাচ্ছি। a প্লাস b প্লাস c হোল স্কয়ারের একটা ফর্মুলা আছে, সেটা কি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। তাহলে প্রথমে 2ab মানে 2 আর ab গুণ হবে, তাহলে এখানে 2a ইনটু b, এখানে a মানে মাইনাস c, b মানে মাইনাস a, তাই গুণ করলাম। দেখো গুণ করে কি আগের রাশিটা পাচ্ছি, এখানে আছে প্লাস 2ac, আমরা এখানে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, আবার প্লাসে প্লাসে গুণ করলেও প্লাস হচ্ছে, আর 2 ইনটু a ইনটু c গুণ হয়ে 2ac। ঠিক আছে, মিলে গেল। একইভাবে প্লাস আমাদের নেক্সট ফর্মুলা হচ্ছে 2bc, এখানে b মানে হচ্ছে মাইনাস a আর c মানে হচ্ছে 2b, তাই লিখছি 2 ইনটু b মানে হচ্ছে মাইনাস a আর c মানে হচ্ছে 2b। ঠিক আছে, দেখো এইটার গুণ করে কি আমি এই রাশিটা পাচ্ছি কিনা দেখো, এখানে মাইনাসে প্লাসে গুণ করলে মাইনাস পেলাম, আর 2 2 গুণ করলে 4 পেলাম, a আর b গুণ হয়ে ab হয়ে গেল। ওকে, একইভাবে পরের রাশিটা লিখবো প্লাস কি হবে 2ca। দেখো ফর্মুলা কি আছে 2ca, তাই আমরা এখানে লিখবো 2ca। এখানে c মানে কোনটা, c মানে 2b আর a মানে মাইনাস c, তাহলে ফর্মুলা 2 ইনটু c মানে এখানে 2b আর a মানে হচ্ছে মাইনাস c, তাহলে ইনটু মাইনাস c সমান সমান ডান দিকে আছে 0।
ওকে, দেখো এটা গুণ করে দেখো, প্লাস এ মাইনাস পাচ্ছি, আর 2 2 4, আর বি আর সি গুণ হয়ে বিসি। ওকে, তাহলে দেখো আমাদের ফর্মুলা, ওই ফর্মুলাটার আগে আমরা সাজাতে পেরেছি। এর পুরোটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। ওকে, তাহলে এটাকে লিখতে পারি আমরা, বা a প্লাস বি প্লাস সি পুরোটার স্কোয়ার সমান সমান ডান দিকে 0, কারণ এটা a প্লাস বি প্লাস সি হোল স্কোয়ারের ফর্মুলা। এবার ডান দিকে যেহেতু 0, স্কোয়ার কে পাশে পাঠিয়ে দিলে ওটাও 0 হয়ে যাবে, বা এরকম মাইনাস সি এটা থেকে গেল, এখানে প্লাস এ মাইনাস এ প্লাস 2b সমান সমান ডান দিকটা 0। এবার এই দুটো রাশিকে যদি ওপাশে পাঠাই তাহলে কত হবে, অতএব 2b সমান সমান a ওপাশে গিয়ে প্লাস a হয়ে গেল, মাইনাস সি ওপাশে গিয়ে প্লাস সি হয়ে গেল। আমাদের প্রমাণ করতে বলেছে কি 2b সমান সমান a প্লাস সি। এখানে দেখো 2b সমান সমান a প্লাস সি হয়ে গেছে, তাহলে লিখে দাও প্রমাণিত বা প্রুভড। ওকে, ঠিক আছে, তাহলে চলো নেক্সট অঙ্ক করে ফেলি। এবার দেখো 6 দাগের অঙ্কটা কি দেওয়া আছে, a প্লাস বি ব্র্যাকেট দিয়ে এক্স স্কোয়ার মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি ইন্টু এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি যে a বাই বি সমান সমান সি বাই ডি। ঠিক আছে, তো দেখো এখানে আমাদের বলেছে বীজদ্বয় সমান হলে আমরা কি শর্ত জানি, যে নিরূপক অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac সমান সমান 0 হয়। এটা নিরূপক, এই বীজদ্বয় সমান হওয়ার শর্ত। তাহলে আমরা এখানে প্রথমে আমরা নিরূপকটা বের করে নেব। তাহলে এখানে লিখব, যেহেতু বীজদ্বয় সমান, সুতরাং কি করতে পারি আমরা, নিরূপকটাকে বের করব। নিরূপক হচ্ছে বি স্কয়ার, এখানে বি মানে হচ্ছে মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি, তাহলে মাইনাস 2 ইন্টু এসি প্লাস বিডি তার স্কোয়ার মাইনাস 4ac, 4 ইন্টু এ মানে এই রাশিটা, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, সি মানে এই রাশিটা, তাহলে সি স্কোয়ার প্লাস ডি স্কোয়ার। তাহলে এই নিরূপকের মানটা কি হবে, 0 হবে, তাই আমরা লিখে দিলাম 0। ওকে, এবার এটাকে সমাধান করব, সমাধান করলে আমাদের অ্যান্সারটা বেরিয়ে যাবে। বা দেখো মাইনাসের স্কয়ার করলে প্লাস হয়ে যায়, আর 2 এর স্কয়ার করলে 4 হয়, ইনটু এটা যেমন এসি প্লাস বিডি আছে তেমন লিখে বাইরে এটার স্কয়ার লিখে দিলাম, মাইনাস 4 ইনটু এই দুটোকে গুণ করছি, দেখো এ আর সি গুণ করছি, তাহলে এ স্কয়ার সি স্কয়ার হয়ে গেল প্লাস, আবার বি আর সি গুণ করলে বি স্কয়ার সি স্কয়ার হয়ে গেল প্লাস, এবার ডি স্কয়ার দিয়ে গুণ করছি, দেখো তাহলে এ আর ডি গুণ হয়ে এ স্কয়ার ডি স্কয়ার হয়ে গেল। একইভাবে বি আর ডি গুণ করলে প্লাস বি স্কয়ার ডি স্কয়ার হয়ে গেল, সমান সমান এদিকে থাকলো 0 আছে, তাই তো। এবার দেখো, বা এটাকে এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা লিখছি, তাহলে 4 ইন্টু এ স্কয়ার মানে এ স্কয়ার সি স্কয়ার প্লাস 2ab মানে 2 ইন্টু এসি ইন্টু বিডি প্লাস বি আর ডি এর মানে বি স্কয়ার মানে এখানে বিডি আছে, তাহলে বি স্কয়ার হয়ে গেল, মাইনাস এটা গুণ করে দাও 4 এ স্কয়ার সি স্কয়ার মাইনাসে প্লাসে মাইনাস 4 দিয়ে আবার এটাকে গুণ করলে 4 বি স্কয়ার সি স্কয়ার, আবার মাইনাসে প্লাসে মাইনাস 4 দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে মাইনাস 4 এ স্কয়ার ডি স্কয়ার, আবার এই মাইনাস এই প্লাস গুণ হয়ে মাইনাস 4 আর বি স্কয়ার ডি স্কয়ার গুণ হয়ে 4 বি স্কয়ার ডি স্কয়ার ইকুয়ালস টু 0 হয়ে গেল। আচ্ছা, এখানে একটা ব্র্যাকেট শেষ করিনি আমি, এই জায়গাটায় ব্র্যাকেটটা শেষ হবে, এই ব্র্যাকেটটা। ওকে, বা এবার এটাকে 4 দিয়ে গুণ করে দাও, তাহলে কত হচ্ছে 4 এ স্কয়ার সি স্কয়ার প্লাস এখানে দেখো 4 আর 2 গুণ হয়ে 8 হলো, এটা গুণ হয়ে কত হচ্ছে এ বি সি ডি, এই কটাই রাশি এখানে আছে, সাজিয়ে লিখলাম একবারে, প্লাস এখানে 4 আর বি স্কয়ার ডি স্কয়ার গুণ হয়ে হচ্ছে 4 বি স্কয়ার ডি স্কয়ার, মাইনাস এখানে কি আছে, এগুলো যা আছে পরপর লিখে দাও, এ স্কয়ার সি স্কয়ার মাইনাস 4 বি স্কয়ার সি স্কয়ার মাইনাস 4
a স্কয়ার d স্কয়ার মাইনাস 4b স্কয়ার d স্কয়ার ইকুয়ালস টু 0। এবার দেখো এখানে 4a স্কয়ার c স্কয়ার প্লাস আর এখানে 4a স্কয়ার c স্কয়ার মাইনাস, আবার এখানে দেখো b স্কয়ার d স্কয়ার মাইনাস আর এখানে আছে b স্কয়ার d স্কয়ার প্লাস 4, তাই তো? এবার দেখো যেটা পড়ে আছে আমরা সেটা লিখবো। এখানে আছে মাইনাস 4a স্কয়ার d স্কয়ার, এটা আছে প্লাস 8 abcd, এখানে আছে মাইনাস 4 b স্কয়ার c স্কয়ার। ওকে, আর ডান দিকে আছে 0। এই সব কটা থেকে আমি যদি মাইনাস 4 কমন নিই বা মাইনাস 4 কমন নিলে এখানে থাকবে শুধু a স্কয়ার d স্কয়ার প্লাস এখানে থাকবে 2 ইনটু, আমি এটাকে একটু সাজিয়ে লিখছি, a আর d কে আগে লিখছি ইনটু b আর c কে পরে লিখছি, মাইনাস এখান থেকে 4 কমন নিলে দেখো এখানে যেহেতু মাইনাস কমন নিচ্ছি তাহলে ভিতরের চিহ্নটা কি হবে, এটা মাইনাস প্লাসটা হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, একইভাবে এই মাইনাসটা হয়ে যাবে প্লাস, 4 চলে গেল, থাকলো কত b স্কয়ার আর c স্কয়ার সমান সমান 0। এবার দেখো এই মাইনাস 4 দিয়ে বোথ সাইড ভাগ করে দিচ্ছি, তাহলে থাকছে কত, এখানে মাইনাস 4 কেটে যাবে, তাহলে থাকছে a স্কয়ার d স্কয়ার মাইনাস 2 ad ইনটু bc প্লাস b স্কয়ার d স্কয়ার সমান সমান 0। এবার দেখো এটাকে যদি a ধরি তাহলে a স্কয়ার মাইনাস 2a ইনটু, এটাকে যদি সরি এটা ad না, এটা হবে, এটা bd ছিল, এটা bc ছিল, তাহলে এটা bc স্কয়ার, তাহলে দেখো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, অর্থাৎ a প্লাস b a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা হয়ে গেছে। তাহলে এটাকে লিখে দিচ্ছি ad মাইনাস bc তার হোল স্কয়ার সমান সমান 0। এবার দুটোর স্কয়ার সমান 0, তাহলে স্কয়ারটাকে আমরা ওপাশে পাঠিয়ে দিচ্ছি, বা ad মাইনাস bc সমান সমান 0। দেখো এটাকে আমি এপাশে আবার লিখছি, তাহলে কি পেয়েছি আমরা, ad মাইনাস bc সমান সমান 0। এবার bc টাকে মাইনাস ওপাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে থাকছে কত, বা ad সমান সমান bc, বা দেখো এখানে এই b টাকে এপাশে পাঠিয়ে দিচ্ছি, bc এর সঙ্গে গুণ আছে তাহলে এপাশে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে নিচে চলে গেল, সমান সমান এই a এর সঙ্গে d গুণ ছিল তাই ওপাশে গেলে ভাগ হয়ে যাবে, এপাশে আছে শুধু c তাই নিচে চলে গেল d। ওকে, তাহলে দেখো আমাদের এখানে কত পেলাম, a বাই b সমান সমান c বাই d, আমাদের এটাই প্রমাণ করতে বলেছে, তাই লিখে দেবে এখানে প্রমাণিত। ঠিক আছে, তাহলে চলো নেক্সট অঙ্ক করে ফেলি। এবার দেখো 7 দাগে কি দেওয়া আছে, 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2 ইন্টু a প্লাস b ইন্টু x, সরি এখানে একটা x স্কয়ার হবে, ওকে, প্লাস 1 ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a নট ইকুয়ালস টু b হয়, অর্থাৎ a সমান সমান b না, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে এই সমীকরণের কোনো বাস্তব বীজ নেই, বাস্তব বীজ না থাকার শর্ত কি, আমরা শর্ত পড়েছিলাম যে নিরূপকটা কি হবে, লেস দ্যান 0 হবে, অর্থাৎ 0 থেকে কম হবে, তাহলে বাস্তব বীজ থাকবে না। তাহলে আমরা লিখব যেহেতু কোনো বাস্তব বীজ নেই তাহলে কি হবে, অতএব নিরূপকটা আগে বের করে নিই। এখানে নিরূপক কত, b মানে হচ্ছে 2 ইন্টু a প্লাস b তার স্কয়ার মাইনাস 4ac, 4a মানে হচ্ছে এই রাশিটা, তাহলে 2 ইন্টু a স্কয়ার প্লাস b স্কয়ার, আর ইন্টু c মানে এখানে 1, তাহলে 1 ইকুয়ালস টু 0। তাই সরি এটা ইকুয়ালস টু 0 হবে না, এটা কি লিখবো, লেস দেন 0, কারণ কি এর কোনো বাস্তব বীজ নেই তাই। ওকে, বা আমরা এইভাবেই সমাধান করতে থাকবো। এখানে 2 এর স্কয়ার করলে কত হয়, 4 হয়, আর a প্লাস b হোল স্কয়ার করলে কত হয়, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। ওকে, মাইনাস দেখো এই দুটো গুণ করলে 4 আর 2 8 হয়, তার সঙ্গে a স্কয়ার প্লাস b স্কয়ার আছে, আর 1 মানে তো 1 গুণ করলে 8 একে 8ই হবে,
তাহলে 8 আর a স্কয়ার গুণ করলে 8a স্কয়ার, আর এই মাইনাসে প্লাসে মাইনাস 8b স্কয়ার লেস দেন 0 থাকছে ওইদিকে। বা এখানে দেখো এটা গুণ করে দেওয়া কিভাবে, 4a স্কয়ার প্লাস 4 দুগুণ 8ab প্লাস আবার 4b স্কয়ার মাইনাস 8a স্কয়ার মাইনাস 8b স্কয়ার লেস দেন 0। বা এখানে দেখো 8টা a স্কয়ার মাইনাস আছে, 4টে a স্কয়ার প্লাস আছে, তাহলে বিয়োগ করলে কি হবে, 4টে মাইনাস থাকবে, তাহলে মাইনাস 4a স্কয়ার থাকলো। ওকে, একইভাবে দেখো b স্কয়ার, 8খানা মাইনাস আছে আর 4খানা প্লাস আছে, তাহলে বিয়োগ করলে 4খানা মাইনাস থেকে যাবে, মাইনাস 4b স্কয়ার আর প্লাস 8ab লেস দেন 0। বা এই কটা থেকে আমি মাইনাস 4 কমন নিচ্ছি, তাহলে মাইনাস 4 কমন নাও, তাহলে দেখো এটা কত হচ্ছে, a স্কয়ার, এটা প্লাস b স্কয়ার হয়েছে, কারণ মাইনাস কমন নিলে চিহ্ন পাল্টে যায়, আর এটা মাইনাস 4 কমন নিলে 8 এর থেকে থাকে আর 2, 4 কমন নিচ্ছে, তাহলে 8 এর থেকে থাকছে কত, 4 দুগুণ 8, তাই 2, আর এখানে ab লেস দেন 0। বা এবার মাইনাস 4 দিয়ে বোথ সাইড ভাগ করব, ঠিক আছে। এখানে একটা জিনিস খেয়াল রাখবে, দেখো যখন এটাকে মাইনাস 4 দিয়ে আমি ভাগ করব তখন কি হবে, এই পাঁচটা মাইনাস 4 কেটে যাচ্ছে, তাহলে হয়ে যাচ্ছে a স্কয়ার, এটাকে একটু সাজিয়ে লিখছি, মাইনাস 2ab প্লাস b স্কয়ার, শুধু এই রাশিটুকু পড়ে থাকছে কারণ এই রাশিটা ভাগ হয়ে যাচ্ছে। আর এখানে দেখো লেস দেনটা গ্রেটার দেন 0 হয়ে যাবে, 0 বাই মাইনাস 4 করলে গ্রেটার দেন 0 হয়ে যাবে। কারণটা কি দেখো, এখানে মনে করো 1 লেস দেন 2 আছে, ঠিক আছে, তাহলে 1 2 এর থেকে ছোট। এবার যদি আমি বোথ সাইডে মাইনাস দিয়ে গুণ করি তাহলে এটা হয়ে যাবে মাইনাস 1 লেস দেন মাইনাস 2 হবে হিসাব অনুযায়ী। কিন্তু দেখো এখানে মাইনাস 2 মাইনাস 1 এর থেকে ছোট, কিন্তু আমি বলছি মাইনাস 2 মাইনাস 1 এর থেকে বড়। এটা কি সম্ভব? যখনই মাইনাস দিয়ে গুণ করব তখনই এই চিহ্নটা অবশ্যই আমাকে উল্টে দিতে হবে, তা না হলে আমাদের এই শর্তটা ফুলফিল হবে না। দেখো এখানে কি বলছে, তাহলে এবার দেখো মাইনাস 1 মাইনাস 2 এর থেকে বড়, তাই না? তাহলে মাইনাস দিয়ে গুণ করলে যদি লেস দেন থাকে সেটা গ্রেটার দেন হয়ে যাবে। তার জন্য এখানে দেখো যেহেতু আমি মাইনাস দিয়ে ভাগ করেছি তাহলে ভাগ করলেও একই হবে, এই যে লেস দেন ছিল লেস দেনটা গ্রেটার দেন হয়ে গেছে। এবার দেখো এটা একটা ফর্মুলা হয়ে গেছে, a মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা। বা এটা লিখবে a মাইনাস বি হোল স্কয়ার গ্রেটার দেন 0। বা স্কয়ারটাকে যদি আমি ওপাশে পাঠিয়ে দিই তাহলে কত থাকবে, a মাইনাস বি গ্রেটার দেন 0। বা বিটাকে ওপাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে a গ্রেটার দেন মাইনাস বিটার পাশে গিয়ে প্লাস বি হয়ে গেল। তাহলে কি পেলাম আমরা, a গ্রেটার দেন বি, তার মানে a b এর থেকে বড়। আমাদের শর্ত কি বলেছে, a b এর সমান নয়, তাহলে a b এর থেকে বড় মানেই তো a b এর থেকে সমান নয়। তাহলে আমরা লিখে দেবো অতএব a নট ইকুয়ালস টু b প্রমাণিত। ওকে, দেখো আর দাগে দেওয়া আছে 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। দ্বিঘাত সমীকরণের দুটি বীজ আলফা ও বিটা হলে, এক নম্বর আমাদের কি বলেছে, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, 2 নম্বর আলফা কিউব প্লাস বিটা কিউব, 3 নম্বর 1 বাই আলফা প্লাস 1 বাই বিটা, 4 নম্বর হচ্ছে আলফা স্কয়ার বাই বিটা প্লাস বিটা স্কয়ার বাই আলফা এর মান নির্ণয় করি। এখানে দেখো আমাদের এক নম্বরে দেওয়া আছে আলফা স্কয়ার বাই বিটা স্কয়ার মান নির্ণয় করতে হবে, আর এই সমীকরণটা দুটো বীজ বলেছে আলফা প্লাস বিটা। এখান থেকে দেখো যে সমীকরণটা দেওয়া আছে আগে আমরা লিখে নিচ্ছি, 5x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়ালস টু 0। আমরা করব সব সময় এই x এর স্কয়ারের সঙ্গে যে সহগ আছে সহগটা দিয়ে প্রত্যেকটাকে ভাগ করে দেবো। তাহলে 5 দিয়ে 5 কে ভাগ করলে 1 হয়, তাহলে এটা থাকছে আমাদের শুধুমাত্র x স্কয়ার প্লাস এটা থাকছে 2/5x, আর এটা থাকছে মাইনাস 3/5 সমান সমান 0/5 মানে 0। এটা হচ্ছে আমাদের দ্বিঘাত সমীকরণের আকারটা হলো। এখানে এই যে রাশিটা এটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল, আর এই রাশিটাকে বলা হয় বীজদ্বয়ের গুণফল। তাহলে এখানে বীজ দুটো দেওয়া আছে আলফা প্লাস বিটা, আর এই আলফা ও বিটা। তাহলে আমরা এখানে লিখবো অতএব বীজদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা সমান কত পাবো এখান থেকে। দেখো এখানে যদি প্লাস থাকে আমি বলেছি বীজ আলফা বিটার মান, আলফা প্লাস বিটার মানটা মাইনাস হবে, আর মাইনাস থাকলে প্লাস হবে। আমরা এই দ্বিঘাত সমীকরণ অঙ্ক শুরু করার আগে এই চ্যাপ্টারের থিওরি বুঝিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে
সমীকরণটার আকার কিরকম হয় যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা সমান সমান 0। এটা হচ্ছে দ্বিঘাত সমীকরণের গঠনের আকার। তো এক্স স্কোয়ারের পরে মাইনাস থাকে, কিন্তু আমাদের এখানে প্লাস আছে, তাই এই সমীকরণটাকে অ্যাকচুয়ালি লেখা যায় এইভাবে, এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 2/5 ব্র্যাকেট দিয়ে বাইরে এক্স মাইনাস মাইনাস না প্লাস দিয়ে আমি লিখছি মাইনাস 3/5 সমান সমান 0। দেখো এই সমীকরণটাকে যদি অ্যাকচুয়াল দ্বিঘাত সমীকরণ আকারে আমরা লিখতে চাই, তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস 2/5x আছে, তাহলে আমি এখানে লিখছি এক্স স্কোয়ার মাইনাস মাইনাস 2/5। এই মাইনাসে মাইনাসে গুণ করলেই প্লাস হয়ে যাবে, তাহলে দেখো এই আকারটা ফিরে পাচ্ছি। আর এখানে প্লাস আলফা বিটা মানে কত, এই যে মাইনাস 3/5 আছে, তাই মাইনাসটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিয়েছি, কারণ আমাদের চিহ্নে প্লাস হয় সেই জন্য। তাহলে এটা হচ্ছে বীজদ্বয়ের গুণফল, আর এই রাশিটা হচ্ছে বীজদ্বয়ের যোগফল। তাহলে আমরা যোগফলটা কত লিখবো, মাইনাস 2/5। মাইনাস কেন নিলাম, কারণ আমাদের সমীকরণের আকার কি থাকে, মাইনাস থাকে, আর এটা মাইনাস হয়েছে, এটার মানও মাইনাস, তাহলে দুটো মাইনাস গুণ হয়ে প্লাস হয়েছে, ঠিক এই যে এরকম ভাবে, তার জন্য এর মানটা মাইনাস হয়। যদি প্লাস থাকে তোমরা সবসময় যোগফল লেখার সময় দেবে এখানে প্লাস চিহ্ন থাকলে মাইনাস লিখে দেবে, মাইনাস চিহ্ন থাকলে প্লাস লিখে দেবে। ওকে, এবং গুণফল কত দেওয়া আছে, আলফা ইন্টু বিটা, আলফা বিটা দেওয়া আছে মাইনাস 3/5। ওকে, তাহলে যোগফল আর গুণফল আমরা পেয়ে গেলাম। এবার আমরা 1 2 3 4 অঙ্কগুলো পরপর করে ফেলবো। তাহলে 1 নম্বর দেখো দেওয়া আছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার। এটা যদি এ আর এটা যদি বি ধরি, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা কি জানি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2 ab। এখানে ab মানে আলফা বিটা। দেখো আলফা প্লাস বিটা এর মান আমরা পেয়ে গেছি মাইনাস 2/5, তাহলে এখানে লিখে দিচ্ছি মাইনাস 2/5 তার স্কোয়ার মাইনাস 2 ইন্টু আলফা বিটার মান পেয়েছি মাইনাস 3/5, তাই ব্র্যাকেট লিখে দিচ্ছি মাইনাস 3/5। ওকে, সমান সমান দেখো মাইনাস এর স্কোয়ার করলে প্লাস হয়, আর 2 এর স্কোয়ার করলে 4, আর 5 এর স্কোয়ার করলে 25। এই মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে গেল, 3 2 6/5। এবার লসাগু করে দাও, লসাগু 5 আর 25 এর লসাগু 25 হয়, 25 কে 25 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 কে 4 দিয়ে গুণ করলে 4 1 কে 4 প্লাস একইভাবে এটা কত হচ্ছে 5 হচ্ছে 5 6 30, তাহলে উপরে যোগ করলে হচ্ছে আমাদের 34/25 অ্যান্সার। ওকে, তাহলে 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর বলছে আলফা কিউব প্লাস বিটা কিউব, এই পাশেই করে দিচ্ছি 2 নম্বরেরটা। দেখো 2 নম্বর দেওয়া আছে আলফা কিউব প্লাস বিটা কিউবের মান। দেখো আলফাটাকে যদি এ ধরি আর বিটাটাকে যদি বি ধরি, তাহলে আমরা আলফা এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয়ের ফর্মুলাটা লিখবো। মান নির্ণয়ের ফর্মুলা কি, আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা, তার মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে এখানে দেখো আলফা প্লাস বিটা এর মান আমরা কত পেয়েছি, মাইনাস 2/5, তাহলে লিখে দিচ্ছি মাইনাস 2/5 তার কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান পেয়েছি মাইনাস 3/5, তাহলে মাইনাস 3/5 তার সঙ্গে আবার মাইনাস 2/5 হচ্ছে আলফা প্লাস বিটার মান। ওকে, সমান সমান দেখো মাইনাসের কিউব করলে মাইনাস হয়, 2 এর কিউব করলে 8 হয়, 5 এর কিউব করলে 125 হয়। এবার 3টে মাইনাস গুণ করো, মাইনাসে মাইনাসে প্লাস হলো, আবার সেই প্লাসটা দিয়ে মাইনাস কি গুণ করলে প্লাসে মাইনাসে আবার মাইনাস, নিচে থাকছে 25, আর উপরে দেখো 3 3 9 9 2 18 সমান সমান। এবার লসাগু করো, 25 আর 125 এর লসাগু 125, এটা মাইনাস 8 থেকে গেল, এটা 25 দিয়ে ভাগ করলে 5 হয়, এটা 5 18 90। ওকে, মাইনাস 8 আর মাইনাস 90 হচ্ছে মাইনাস 98, বাই পড়ে থাকছে 125, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার দেখো 3 নম্বরের অঙ্কটা, 1/আলফা প্লাস 1/বিটা। এটা কি করবো, আমরা প্রথমে লসাগু করব। আলফা আর বিটার লসাগু আলফা বিটা, এখানে আলফা আছে নেই বিটা, তাহলে উপরে বিটা দিয়ে গুণ হবে, প্লাস এখানে বিটা আছে নেই আলফা, তাহলে আলফা দিয়ে গুণ হয়ে গেল। তাহলে অ্যাকচুয়ালি উপরে কি হলো, আলফা প্লাস বিটা, নিচে হলো আলফা বিটা। দেখো আলফা প্লাস বিটার মান কত, মাইনাস 2/5, তাহলে উপরে লিখে দিলাম মাইনাস 2/5 বাই
নিচে বিটা আলফা বিটার মান -3/5। দেখো উপরে মাইনাস মাইনাস কেটে গেল, আর নিচের 5 ও কেটে গেল, তাহলে পড়ে থাকছে উপরে 2 আর নিচে 3। এটাই অ্যান্সার। ঠিক আছে, আর লাস্ট 4 নম্বর অঙ্ক দেখো কি দেওয়া আছে, আলফা স্কোয়ার বাই বিটা প্লাস বিটা স্কোয়ার বাই আলফা সমান সমান, এটাও লসাগু করো আলফা বিটা। দেখো বিটা আছে নেই আলফা, আলফা দিয়ে উপরে আলফা স্কোয়ার কে গুণ করলে আলফা কিউব হয়ে যায়, প্লাস একইভাবে আলফা আছে নেই বিটা, বিটা দিয়ে বিটা স্কোয়ার কে গুণ করলে বিটা কিউব হয়ে যায়। উপরে দেখো এ কিউব প্লাস বি কিউবের ফর্মুলা পেয়ে গেছি, তাহলে এটাও মান নির্ণয়ের ফর্মুলা লিখে দেবো, আলফা প্লাস বিটা তার হোল কিউব মাইনাস 3 আলফা বিটা ইন্টু আলফা প্লাস বিটা বাই নিচে যেমন আলফা বিটা আছে তেমনই রেখে দেবো। ওকে, সমান সমান দেখো আলফা প্লাস বিটা এর মান পেয়েছি -2/5 তার কিউব মাইনাস 3 ইন্টু আলফা বিটার মান হচ্ছে 3/5, কিন্তু তার আগে মাইনাস আছে তাই মাইনাস দিলাম, ইন্টু আর আলফা প্লাস বিটার মান -2/5 বাই নিচে আলফা বিটার মান হচ্ছে -3/5। ঠিক আছে, সমান সমান দেখো উপরে মাইনাসের কিউব করলে মাইনাস হয়, 2 এর কিউব করলে 8 আর 5 এর কিউব করলে 125 মাইনাস, এখানে 3টে মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে মাইনাসই হয়, আর 3 3 9, 9 2 18 বাই 5 5 25, আর নিচে যেমন -3/5 আছে 3/5ই রেখে দিলাম। উপর থেকে আমি মাইনাসটা কমন নিয়ে ভিতরে লসাগু করে দিচ্ছি, তাহলে কত থাকছে 125, এখানে 8 থাকছে আর এখানে মাইনাস কমন নেওয়ার জন্য ভিতরে ছিল প্লাস হয়ে গেছে 5 18 90 বাই নিচে রয়েছে -3/5 সমান সমান দেখো উপরে এটা মাইনাস, বোথ সাইডে মাইনাস মাইনাস বাদ চলে গেল উপর নিচে, তাহলে থাকছে কত, উপরে হচ্ছে 98/125 বাই নিচে হচ্ছে 3/5 3/5। এবার এটাকে আমরা গুণ করে দিই, 98/125 গুণ, এটা উল্টে যাবে 5/3 হয়ে যাবে, 5 25 হয়ে গেল, তাহলে উপরে থাকছে 98 আর নিচে 3 25 75। এটা আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো আমাদের 4 দাগের সমস্ত অঙ্ক আমরা কমপ্লিট করে ফেললাম। আর তোমাদের যদি কোনো অসুবিধা থাকে আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের এই চ্যানেলে যদি থিওরি বুঝতে কোনো অসুবিধা হয়, যে আমি কোশ্চেনগুলো সাইডে যে নোটগুলো দিচ্ছি নোটগুলো কোথা থেকে পাচ্ছি, তোমরা আমাদের দেখো ডেসক্রিপশনে দেওয়া প্রথম যে লিঙ্কটা আছে সেই লিঙ্কে ক্লিক করলে তোমরা দেখতে পাবে তোমাদের এই দ্বিঘাত সমীকরণের একটা থিওরি সুন্দরভাবে আমি বুঝিয়ে দিয়েছি। ওই থিওরিটা আগে দেখে নেবে, তারপর অঙ্কগুলো করবে, তাহলে অঙ্কটা খুব ইজি লাগবে। ওকে, ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এখানেই শেষ করছি, দেখা হবে পরের ক্লাসে। টিল দেন টেক কেয়ার।